জামাতে সালাত পড়তে যে আমরা যদি কেউ 1 রাকাত পাই বা 2 রাকাত পাই, বাকি সালাতটা আমরা কিভাবে পড়বো? খুব চমৎকার প্রশ্ন। এক্ষেত্রে আমি সহজ করে আপনাদেরকে বলি, আপনার যেই সালাতের যেই রাকাতগুলো আপনার ছুটে গিয়েছে, আরবিতে ফাউত বলে, ফাউত হয়েছে, আপনি যেটা আগে ছুটেছে সেটা আপনি আগে আদায় করবেন, যেই রাকাতটা পরে ছুটেছে সেটা আপনি পরে আদায় করবেন। উদাহরণস্বরূপ আমি আপনাকে বলি, যেমন এশার সালাতের আপনি শেষ 2 রাকাত পেয়েছেন, তো সেক্ষেত্রে আপনি ইমাম সাহেব যখন সালাম ফিরাবে আপনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে আমরা জানি যে এশার সালাতের প্রথম 2 রাকাতের বৈশিষ্ট্য হচ্ছে সূরা ফাতিহার সাথে অন্য 2টি সূরা মিলানো, আর শেষ 2 রাকাতের বৈশিষ্ট্য হচ্ছে কেবলমাত্র শুধু সূরা ফাতিহা পড়া। তার মানে আপনি যদি ইমাম সাহেবের সাথে শেষের 2 রাকাত পান, তাহলে আপনি এমন 2 রাকাত পেয়েছেন যে 2 রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা ছিল, ফাতিহার সাথে অন্য সূরা ছিল না। সেক্ষেত্রে আপনি বাকি 2 রাকাতের প্রতি রাকাতেই সূরাতুল ফাতিহার সাথে সূরা মিলিয়ে পড়বেন। আপনি তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে রুকু সেজদা করে, চতুর্থ রাকাতের জন্য দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে রুকু সেজদা করে আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। অনেকের সমস্যা বেঁধে যায়, যদি 1 রাকাত পাই, শেষের 1 রাকাত পাই, তাহলে আমরা কিভাবে আদায় করব? আপনারা একটু খেয়াল করে যদি শোনেন তাহলে বুঝবেন যে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে এশার সালাত ফরজ হচ্ছে 4 রাকাত। এশার সালাতের প্রথম ফরজ, এশার 4 রাকাত ফরজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হয়, শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তে হয়। তো কেউ যদি সেক্ষেত্রে শুধু 1 রাকাত ইমাম সাহেবের সাথে পায়, তিনি বাকি 3 রাকাত কিভাবে আদায় করবেন? তিনি যে 1 রাকাত ইমাম সাহেবের সাথে পেলেন, সে রাকাতটি ছিল শুধুমাত্র সূরা ফাতিহার রাকাত, তাই না? তো সেক্ষেত্রে তিনি ইমাম সাহেবের সাথে সালাম ফিরিয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে তিনি কি শুরু করবেন? আচ্ছা, আমি প্রথমে এই প্রশ্নের উত্তর করতে যে প্রথমেই বলেছি যে আপনার যেই রাকাতটি প্রথমে ছুটেছে সেই রাকাতটি আগে আদায় করবেন। তার মানে আপনার থেকে ছুটে গিয়েছে এশার প্রথম রাকাত। এশার প্রথম রাকাতের বৈশিষ্ট্য ছিল সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলানো। তাহলে আপনি সালাম ফিরিয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা পড়ে আপনি রুকু সেজদা করে বসবেন। এর কারণ হচ্ছে আপনার তখন 2 রাকাত হয়েছে, আর প্রতি 2 রাকাতের পরেই কিন্তু তাশাহুদের জন্য বসতে হয়। আপনি 2 রাকাত পরে বসে তারপর আপনি তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। এখন আপনি এশার দ্বিতীয় রাকাতটা পড়বেন, কারণ আপনার প্রথম রাকাত পড়া হয়ে গিয়েছে, দ্বিতীয় রাকাত বাকি। দ্বিতীয় রাকাতের বৈশিষ্ট্য আমরা জানি যে সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হয়। তো আপনি সূরা ফাতিহা এবং আরেকটা সূরা মিলিয়ে রুকু সেজদা করে আপনি চতুর্থ রাকাতের জন্য দাঁড়াবেন। তখন আপনার শুধু একটি রাকাত বাকি ছিল, সেটা হচ্ছে এশার তৃতীয় রাকাতটা। আর এশার তৃতীয় রাকাতের বৈশিষ্ট্য হচ্ছে শুধুমাত্র সূরা ফাতিহা পড়া। তো আপনার শেষ রাকাতে আপনি শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে আপনার যখন চতুর্থ রাকাত পূর্ণ হলো, রুকু সেজদা করে সালাম ফিরিয়ে সালাত শেষ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এক্ষেত্রে নিয়ম হচ্ছে যেই রাকাতটা আপনার আগে ছুটে যায় ওই রাকাতটা আপনি আগে পড়বেন, এবং ওই রাকাতের বৈশিষ্ট্য যেমন ছিল ঠিক তেমনভাবে পড়লেই এই সালাতটি পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ।